আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমিও তো বিশ্বাস করে নিয়েছিলে যে আমি আমার প্রাক্তন স্ত্রী আম সরি তোমার মেয়ে রাজনন্দিনীর খুনি। অপর্ণা, তুমি কি খুঁজছো সেটা কি আমাদের বলা যায় না যায় না? আমাকে প্লিজ একটু সময় দিন। কি হয়েছে বলো না। কি অপর্ণা, আরে ওখানে তুমি কি খুঁজে পাবে একটু বলো, প্লিজ বলো, আমি বুঝতে পারছি না। অপর্ণা, কি করছো কি? সরি স্যার, সরি। আপনি ঠিক বলেছিলেন, আমার বুঝতে ভুল হয়েছে। সরি স্যার। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এক্ষুনি একটু আগে ওখানে তুমি অন্য কথা বলছিলে, এখন তুমি সরি বলছো। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কেন বলছো সরি? অপর্ণা, তুমি যেটা খুঁজছিলে সেটা পেয়েছো? এইভাবে কথা বলছো কেন? এসবের মানে কি? আমি বলেছিলাম এই ঘরে উনি ছিলেন, কিন্তু না, উনি ছিলেন না। আমার বুঝতে ভুল হয়েছে। আমি এখন সব বুঝতে পেরে গেছি। কি বলছো তুমি? আগে এত জোর দিয়ে বলে আর এখন কি করে বুঝতে পারলে যে ও ছিল না? আমাকে উনি বারবার দেখা দিয়েছেন, সেই কবে থেকে, সেই ছোট্টবেলা থেকে, কিন্তু তা কেন আমি জানি না। অপর্ণা বারবার করে এক কথা বলে যাচ্ছে, রাজনন্দিনী ওকে দেখা দিয়েছে। এটা কি করে সম্ভব? ছোটবেলা থেকে একটা ঘোরের মধ্যে আমি ওনাকে দেখেছি, একটা দুঃস্বপ্নের মতন। এর সাথে কি যোগ আমার সাথেই বা ওনার কি যোগ আমি জানি না। তবে এইটুকু জানি যে ভূত বলে কিছু হয় না। যদি হতো তাহলে উনি আমাকে নয়, আপনাদেরকে দেখা দিতেন, তার নিজের মাকে দেখা দিতেন। আর যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে সে তার প্রতিশোধ নিতে আর্য স্যারের কাছে আসতেন। আমাকে কেন দেখা দিলেন? আর এর আগে তো আমি অনেকবার স্বপ্নে তাকে দেখেছি, কই কখনো তো উনি মুখ থেকে আসেননি। আমি তো বারবার এই মুখ দেখতে পেয়েছি, কখনো তো তার মুখ থেকে আসার প্রয়োজনীয়তা হয়নি। তাহলে আজ কেন মুখ থেকে আসলেন? স্যার, আপনার কথা দিয়ে আমার এটা মনে হলো স্যার, যদি সত্যি তিনি আসতেন তাহলে তিনি আমাকে তার মুখ দেখাতেন, আমার সামনে এসে যা বলার থাকতো উনি বলতেন। তুমি তার মুখ দেখোনি? না মা, আমি এর আগেও তাকে দেখেছি, তার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আজ যে গলার আওয়াজ আমি শুনেছি সে কণ্ঠস্বর তার নয়। যদি এই সবকিছুই আমার কল্পনা হতো তাহলে সে অশরীর মতো এসে নিজেকে লুকিয়ে রাখতেন না, আর তার শাড়ির টুকরোও এখানে পড়ে থাকতো না। এটাই খুঁজছিলাম।
খুঁজছিলে তুমি? হ্যাঁ, এইটাই খুঁজছিলাম। আমার মন বলছিল এখানে আমি কিছু না কিছু পাবই। এটা যে এখানে এসেছিল তার শাড়ির টুকরো। কোনো অশরীরই হলে তার শাড়ির টুকরো এখানে পড়ে থাকতো না, থাকতে পারে না। অন্য কেউ এখানে এসেছিল, অন্য কেউ এখানে তার মতন সেজে আমাকে কিছু বলতে এসেছিল স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার। কিন্তু ঠুমকো তোমার বিশ্বাস? নিজের উপর এতটুকু বিশ্বাস নেই, ঠিক তেমনই তুমি আমাকেও বিশ্বাস করো না। যতক্ষণ পর্যন্ত না তুমি এই প্রমাণটুকু পাচ্ছিলে ততক্ষণ তুমি আমাকে অবিশ্বাসী করছিলে, খুনি বলছিলে আমাকে। সরি স্যার, আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু যে কথা আমি শুনেছি সেটা বিশ্বাস না করলেও ভুলে যাওয়া খুব কঠিন স্যার। আর কোনো একটা কথায় খটকা তৈরি হয় না স্যার। বারবার বারবার একই কথা শুনলে তারপরে গিয়ে স্যার, মেঘরাজ আমাকে বারবার আপনার বিষয়ে বলতে চেয়েছে, তেমন ভাবেই আজকে কেউ একজন এসেছিলেন, এমন ভাবে বলার চেষ্টা করেছেন যাতে আমি বিশ্বাস করি সে একই কথা যা মেঘরাজ আমায় নিজের বিশ্বাসকে এইভাবে টলিয়ে দিও না অপর্ণা। একটু আগে তুমি আমার সম্বন্ধে ওই ঘরে অন্য কথা বলছিলে, এখন অন্য কথা বলছো। ইটস নট ডান। আর্য, অপর্ণা তো তোমাকে বুঝিয়ে বললো। আমিও বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম মা। ট্রাস্ট মি, আমি ওকে বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম। ও তো এক প্রকারে প্রমাণই করে দিচ্ছিল যে আমি খুনি, কি তাই না? অপর্ণা, আর ছাড় তোমার কথা। মা, মা, আমার মা, তুমিও তো বিশ্বাস করে নিয়েছিলে যে আমি আমার প্রাক্তন স্ত্রী। আম সরি তোমার মেয়ে রাজনন্দিনীর খুনি। মা,